হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। তো মেও ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো এই যে এখন সকাল হয়ে গেছে, সকাল বলতে কটা বাজে, মানে 8:30-র কাছাকাছি বাজে। এখন সব কাজ হয়ে গেছে, আমি শুধু রান্না করলেই হবে। আজকে বানাবো চিড়ের পোলাও বা পোহা যাই বলো, সেটাই বানাবো। এই যে আমার রানী উঠে গেছে, তো ওকেই জন্য আমি কী করেছি, মানে নিচে বিছনা করে দিয়ে আমি না আমার থালা বাসনটা মেজে আসলাম। এখন থেকে মানে এইভাবেই করতে হবে, ওর অপেক্ষা যদি থাকি তাহলে আমার কোনো কাজই হয় না। আর কালকে জানতো গাইস কি করেছে, এত দুষ্টু হচ্ছে দিন দিন। আমাদের সাইডের বাড়ি, মানে এর মতোই একটা বাচ্চা আছে, মানে এর থেকে কত 10-12 দিনের বড় হতে পারে। তো ওর ঠাকুমা মানে এনেছে আমার সামনে, তা ওকে আমি নিয়ে গেছি। এবার মাঝে মাঝে ওর সামনে নিয়ে যাই, তো এরকম ও হাত বাড়াচ্ছে, এবার ওই বাচ্চাটাও হাত বাড়াচ্ছে। এবার আমি ভাবছি মানে এমনি হাত বাড়াচ্ছি, তো আমি আর একটু কাছে নিয়ে গেছি। ও কি করেছে, সেই বাচ্চাটা নাক মুখ মানে খামচে দিয়েছে, আমাদের যেরকম দেয়। এত দুষ্টু হচ্ছে, দুষ্টু 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 দুষ্টু, মানে এত দুষ্টু হচ্ছে কি বলবো। ওর পাপাকে তো মানে মুখে দাগ করে দিয়েছে, আর আমার তো যা হাল করেছে, আমার এখনো ব্যথা, ব্যথাই কমছে না, এত ব্যথা। কি দেখেছো দেখেছো কেমন করছে দেখো, মানে এখন 6 মাস বয়স, তাই এরকম। 7 মাসে পড়বে কদিন পরে, বলা হয়ে যাচ্ছে আমার মাম্মি, বলা হয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমার ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। আর এইদিকে আমি চলে এসেছি চিড়ের পোহা বানাতে। চিড়েটা প্রথমে ভিজিয়ে রেখেছিলাম, আর এই এখন দেখো মানে পেঁয়াজ, টমেটো, তারপরে কাঁচা লঙ্কা, এগুলো না মানে ভেজে নিচ্ছি। আর যখন রান্না করতে আসি, রান্নাঘরের অবস্থা পুরো খারাপ হয়ে যায়, সে অল্প কি বেশি। আর দেখো মানে বাদাম ভেজেছিলাম, তো বাদামটা না খাচ্ছি। বলেছি ভাজা বাদাম আনতে, আর এনে দিয়েছে কি কাঁচা বাদাম। তো প্রথমে ড্রাই রোস্ট করে দিয়েছিলাম, তো এখন না ওটা খাচ্ছি। আর শুধু ভাবছি কখন হবে, এত খিদে পেয়েছিল। আর এই দেখো গাইস, এইদিকে দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে চিড়ের পোলাও বা পোহা। তোমাদের দাদাভাই না এটা ভালো খায় না, তোমার দাদাভাইকে দেবো। ভালো লাগে। একটা লঙ্কা মানে লঙ্কা ভেজে লঙ্কা দিয়েছিলাম, তো এর জন্য তো একদিন একটু কারি বানাবো। আর এই দেখো খেতেও বসে গেছি। আর মেহু না কান্না করছিল, নিচেও বসবে না, আবার মানে এক এক খেলবো না, ওকে কোলে করতে হবে। তো কোলে নিয়ে খাচ্ছিলাম না, এতটা খিদে পেয়েছে যে ওকে কোলে নিয়ে খেলা করাবো, তারপরে যে খাবো ওটাও হচ্ছিল না। আর এদিকে দেখো গান শুনছিলাম, তো তোমার দাদা ওটা ভিডিও করছিল। আর যেন তো এই চিড়ের পোলাওটা খেলে না শুধু মানে গলা শুকিয়ে যায়, জল তেষ্টা পায় প্রচুর। আর দেখো এখন চান করে এই চলে গেলাম কিন্তু এই কচু শাক কাটতে। আজকে আমি কচু শাক করবো। আমার তো এই মানে কচু শাক যে কবে দিয়ে আমার খেতে ইচ্ছে করছে, তোমার দাদাকে কবে দিয়ে বলতে চলো কচু শাক কেটে নিই, তারপরে রান্না করবো। এখানকার লোকে খায় না, দেখতে কেমন ভাববে, যে বাদ দাও তো, এখানকার লোকের কথা কেমন কি ভাববে, এরাও তো কত কিছু খায়, আমরা সেটা খাই না, আমরা কিছু মনে করি। এই যে দেখো কাটছি, জঙ্গলের মধ্যে পুরো ঢুকে গেছে, মানে কি খাওয়ার জন্য মানে মানুষ কি না করতে পারে। দেখো কত মানে অনেকটাই কেটেছি, তা হাফটা রান্না করেছি আর হাফটা কিন্তু মানে ফ্রিজে রেখে দিয়েছি। তো এই যে দেখো মানে বাড়ি চলে যাচ্ছে, এত রোদ ছিল কি বলবো, মাথা মানে ফেটে যাচ্ছিল রোদে। আর আমাদের বাড়িটা পুরো ধারে, দেখতেই করতে পারছো, ওইদিকে কচু গাছ আর এই পাশে আমাদের বাড়িটা। আর দেখো ঘরে কিন্তু ঢুকে যাচ্ছে, আর ঢুকে হচ্ছে কোথায় রাখবো কচু, মানে কচু। আর এটা তো দাগ লেগে গেলে তো পুরো মানে সর্বনাশ হয়ে যাবে, হাত বলো কাপড় বলো। আমার হাত তো পুরো কালো কালো হয়ে গেছে। আর এদিকে দেখো প্লাস্টিক পরে নিয়েছি যে হাতে যেন না চুলকায়। তারপর প্লাস্টিকটা মানে লাস্টে কিন্তু খুলেই ফেলতে হয়েছে, প্লাস্টিক পুরো কোনো কাজ মানে ঠিকঠাক কাটা যায় না কীভাবে। আর এদিকে কেটে নিচ্ছে। আর তোমার দাদাভাইকে বলেছিলাম প্রথমে যে একটু কেটে দাও, বলছে আমার কি মাথা খারাপ যে আমি এইটাগুলো কেটে দেবো, আমার হাত চুলকাবে। বাট আমি কিন্তু কেটেছি, আমার কিন্তু হাতটা কিছু চুলকায়নি, আর খেয়েছি, খাওয়ার পরে কিন্তু কোনো গলাটাও চুলকায়নি। আর আমি কিন্তু অনেকটাই লঙ্কা দিয়েছিলাম। আর এই আর জানো তো এটা কিন্তু মানে আমার মা খুব সুন্দর বানায়, আর এটা আমি 2-3বার মনে করছি এই কচু শাকটা। আর এটাতে ইলিশ মাছ দিয়ে খেতে তো গাইস দারুণ লাগে। এটা তো মানে পানি কচু দিয়ে বেশি ভালো লাগে, তো এখানে পানি কচু পাওয়া যায় না। তাই দেখো আমি রান্না করতে চলে এসেছি, আর আমি কিন্তু প্রায় হয়েও গেছে। আর মাছের মাথা দিয়ে দিয়েছিলাম। আর দেখো আমি কিন্তু এখন দেবো এই যে পেঁয়াজ, রসুন, লঙ্কাটা ভিজিয়েছিলাম সেটাই দেবো। আর এখন হয়ে গেছে গাইস সন্ধ্যা একটু লাগবে তো 6টা বেজে গেছে। তখন দেখে মেয়ের একটা পার্সেল এসছে, আর পার্সেলটা খুলতেই না আমার মনটা এত
এত খারাপ হয়ে গেল গাইস। মানে আমার না এরকম মানে হয় মানে খুবই কম, আমি মিশো, ফ্লিপকার্ট, অ্যামাজন থেকে অর্ডার করি, আমার কিন্তু রিটার্ন খুব কমই করি, বাট এবার মানে এইটা রিটার্ন আমার করতে হবে। আর এটা বড় হয়ে গেছে, একটু আমারই দোষ হয়েছে, মানে ওর তখন 6 মান্থ চলছে, মানে আর কদিন পরে মানে 7 মান্থসে পড়ে যাবে। আর আমি না অর্ডার দিয়েছিলাম 6 থেকে 9 মান্থস পর্যন্ত, মানে যেটা আছে সেটাই অর্ডার করেছিলাম। তো এখন দেখে খুবই বড় হয়ে গেছে। আর বড় না হলেও আমি না এটা মানে রিটার্ন করে দিতাম। আমি না এটা আমার একটা একদম পছন্দ হয়নি, মানে কালারটা, তারপরে কাপড়ের কোয়ালিটিটা আমার একদমই পছন্দ হয়নি। আর মা তো সেদিন অনেকগুলোই কাপড় পাঠিয়ে মানে জামা কাপড় পাঠিয়েছিল, তারপরে এমনিও আছে, ওর বাবা সেদিন কিনে এনেছিল। তারপরও না মানে আমার অনলাইনে মানে ঢুকলেই বাচ্চাদের ড্রেস দেখলে আমার কিনতে ইচ্ছা করে, সে বাচ্চাদের ড্রেস বলো কি আমার ড্রেস বলো। তো যাই হোক, বেশি বক বক করে ফেললাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। তো কালকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই, গুড নাইট।